দৈনিক রাশিফল ৮ই সেপ্টেম্বর ২০২৫ সোমবার। আজকে চন্দ্রমা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে রাত্রি ৮টা ৩ মিনিট পর্যন্ত, তারপরে চলে আসবে উত্তরা ভাদ্রপদে এবং ২টা ২০ মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে, তারপরে মীন রাশিতে চলে যাবে। যেহেতু পূর্বা ভাদ্রপদে ৩টি চরণ পড়ছে কুম্ভ রাশিতে আর একটি চরণ পড়ছে মীন রাশিতে, তো ২টা ২০ পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে, তারপরে মীন রাশিতে চলে যাবে। তো এইরকম হচ্ছে চন্দ্রমার অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, শুক্রদেব অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, সূর্য বুধ কেতু একসাথে ৩টি গ্রহই অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যেটা সিংহ রাশি, মঙ্গল অবস্থান করছে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে ২টা ২০ মিনিট পর্যন্ত, তারপরে চলে যাবে হচ্ছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, শনিদেব মীন রাশিতে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বকরি অবস্থায়। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। তো আজকে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি বলছি কন্যা রাশি, এই কয়েকটি রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, এই সমস্ত কিছু নিয়ে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে, সব চতুর্থ ঘরের অধিপতি, আর চতুর্থ ঘরে শুক্রদেব অবস্থান করছে চন্দ্র রাহুর সাথে, এবং ২টা ২০ মিনিট পর শনির সাথে যে জুতি তৈরি করবে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো মানসিক শান্তি কিন্তু যথেষ্ট বজিয়ে রাখতে হবে। চাপ কমানোর জন্য প্রয়োজনে বিশ্রাম করুন, মানসিক অশান্তি থেকে দূরে থাকুন, এবং তার সাথে বলবো শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে। এছাড়া অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো কিন্তু থাকবে, এগুলো থেকে যথেষ্ট সাবধান। শিক্ষার দিক যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, এই দুই দিকই যথেষ্ট ভালো দেখাচ্ছে। সন্তানের শিক্ষার দিক থেকে পিতামাতাদের নাম উজ্জ্বল হবে, এই জিনিসটা বুঝাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি, এতে কিন্তু একটু মানসিক চাপ থাকবে, একটু হতাশাজনিত, এরকম যে কথাবার্তার অমিল থাকতে পারে বন্ধু বান্ধবদের মধ্যে, সেরকম সন্তানের দিক থেকেও পিতামাতাদের একটা মানসিক অশান্তি, এই জিনিসটা কিন্তু থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে এই মেষ রাশির, তবে নিজের কথাবার্তা এগিয়ে রাখতে গেলে অশান্তি হবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষ রাশি, এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে এবং ভাগ্যের দিকটা যদি আলোচনা করি তাহলে তাতে বলবো যে সবার প্রথম নেগেটিভ চিন্তা মন থেকে দূর করতে হবে। মানসিক অশান্তি অবশ্যই থাকবে, মনের মধ্যে কোনো রকম ভয় ভীতি বা কোনো রকম নেগেটিভ জিনিস নিয়ে আসা যাবে না। কর্মক্ষেত্রে কৌশলগতভাবে এগোতে হবে, নতুন সুযোগ আসবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ দ্রুত এগিয়ে যাবে, এটা ঠিক। আজকের দিনে যে কোনো ব্যবসায়িক বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন, কারোর সাথে যেচে বাগবিতণ্ডায় জড়িত হবেন না। যারা ব্যবসায়িক মানুষ, সংঘর্ষ অবশ্যই থাকবে, তার মধ্যে আর্থিক উন্নতিও থাকবে, কিন্তু মন থেকে নেগেটিভ জিনিস দূর করতে হবে। শুভ সংখ্যা হচ্ছে ১, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই অন্তত ২১ বার পাঠ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ২টা ২০ মিনিট পর্যন্ত কর্মের ঘরে থাকবে, তারপরে চলে যাবে মীন রাশিতে লাভের ঘরে, শনির সাথে জুতি তৈরি করবে। তবে যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছে রাত্রি ৮টা ৩ মিনিট পর্যন্ত। তো বৃষ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে বলবো যে প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে, শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো থেকেও দূরে থাকতে হবে, এবং পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং পিতা মাতার সাথে কোনো রকম যেন মনোমালিন্য এই জিনিসটা না উঠে আসে, কিংবা দূরত্ব যেন বৃদ্ধি না হয়ে যায়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অশান্তি গণ্ডগোল এদিক থেকে দূরে থাকতে হবে। শিক্ষার জায়গাটা মোটামুটি দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাতে একটা মতান্তর থাকবে, একটা ইগোর ব্যাপার থাকবে, দূরত্ব জিনিসটাও দেখাচ্ছে প্রেম ভালোবাসার দিক থেকে।
দাম্পত্য জীবনেও কিন্তু সেম একই জিনিসই বুঝাচ্ছে। দাম্পত্য জীবন, বাড়িতে কিন্তু অশান্তি কলহের পরিবেশ থাকবে, অতএব এদিক থেকে সাবধান বিশ্বরাশি। কর্মক্ষেত্রে, কর্মের দিক থেকেও মানসিক চাপ থাকবে, অতএব কর্মক্ষেত্রে কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা নিয়ে আসা যাবে না। তবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো অনলাইনের ব্যবসা, সেই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। ইলেকট্রনিক্স, তারপরে সফটওয়্যার জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতে সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে আমদানি বৃদ্ধি পাবে। তবে নেগেটিভ চিন্তা মন থেকে দূর করতে হবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:20 পর্যন্ত ভাগ্যের ঘরে, তারপরে চলে আসবে কর্মের ঘরে। প্রথমে রাহুর সাথে জুতি, তারপরে শনির সাথে জুতি। নক্ষত্র থাকছে পূর্বা ভাদ্রপদ, রাত্রি 8:03 পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে চন্দ্রমার উপর ভাগ্যের ঘরে, রাহুর উপরও দৃষ্টি থাকছে। তো মিথুন রাশির ক্ষেত্রে মানসিক অশান্তি অবশ্যই থাকবে, তা বলে যে কর্ম আটকে থাকবে সেটাও না, সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে। তো মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সমসপ্তম যোগ শনি মঙ্গলের, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রত্যেক দিনই বলে আসছি, এগুলো অবশ্যই করতে হবে। তার সাথে স্কিন জাতীয় প্রবলেম, এগুলো আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে পিতা ও মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিকটা যদি বলি, শিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা, সেই প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো মিথুন রাশির। কর্মভাগ্যেও যথেষ্ট উন্নতি, তবে মানসিক চিন্তা বা নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না। নেগেটিভ চিন্তা করলে কিন্তু মানে নিজেই অশান্তি বৃদ্ধি পাবে, অতএব নেগেটিভ চিন্তা করা যাবে না। যে কোনো কাজ হিসাব টিসাব করে করতে হবে, মুখের কথায় কাউকে বিশ্বাস নয়। অনলাইন জনিত কাজকর্ম যথেষ্ট উন্নতির যোগ থাকছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। তবে দুপুরের পর থেকে কাজকর্মে কিছুটা আসলেও ধীরগতি থাকবে, এটা ঠিক, কিন্তু ইনকামের রাস্তা যথাযথ থাকবে। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। তবে কর্মক্ষেত্রে যদি আজকে কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে নতুন করে, আজকের দিনে আলোচনা করে রাখা যেতে পারে, ইনভেস্ট একদমই নয়। শুভ সংখ্যা মিথুন রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা অষ্টম ঘরে রাহুর সাথে জুতি তৈরি করেছে। বেলা 2:20 পর শনির সাথে জুতি তৈরি করবে ভাগ্যের ঘরে। তো কর্কট রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম প্রত্যেক দিনই বলে আসছি, এগুলো করতে হবে। তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেম, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চুলের সমস্যা, এগুলো বৃদ্ধি পাবে এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার দিকটা যথেষ্ট উন্নতির যোগ থাকছে, তবে পরিশ্রম করতে হবে উচ্চ শিক্ষার্থীদের জন্য। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই দিকটা যথেষ্ট উন্নতির যোগ থাকছে, যোগাযোগ হবে কোনো না কোনো দিক থেকে। প্রেম ভালোবাসা কর্কট রাশির অতটা ভালো নয়, তবে নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। পিতা মাতাদের সন্তানের জেদ রক্ষা করতে পয়সা কড়ি খরচা হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে মানসিক দুশ্চিন্তা অবশ্যই থাকবে। তবে জীবনসাথী যে কর্ম করছে তাতে আবার উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির। কর্মভাগ্যের জায়গাটাতে যথেষ্ট সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেও সফলতা থাকবে। বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে এবং দাবি দেওয়ার কাজগুলো যথেষ্ট সম্পূর্ণ হবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে কথাবার্তা বলে রেখে এগিয়ে রাখা যেতে পারে, তবে ইনভেস্ট আজকের দিনের জন্য নয়। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ, সূর্য, কেতু অবস্থান করছে এবং একই নক্ষত্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। রাহু চন্দ্রের যোগ রয়েছে 2:20 পর্যন্ত কুম্ভ রাশিতে, তারপরে তো চন্দ্রমা সরে চলে আসবে অষ্টম ঘরে শনির সাথে। সংঘর্ষপূর্ণ দিন থাকছে, তবে সফলতা অবশ্যই থাকবে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন। স্কিন জাতীয় সমস্যা, চোখের সমস্যা, অস্থিজনিত সমস্যা যারা ভুগছিলেন,
ট্রিটমেন্টের মধ্যে থাকলে অতি শীঘ্রই রোগ নিরাময় হবে। শিক্ষার দিকে ব্যাপক উন্নতি এই সিংহ রাশির। শিক্ষার দিক থেকে প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক, উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো, তবে দাম্পত্য জীবনে ডিস্টার্ব থাকবে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল অশান্তি হবে, মানসিক দুশ্চিন্তা বাড়বে। নেগেটিভ জিনিস থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে অবশ্যই সংঘর্ষ থাকবে, তবে সংঘর্ষের মধ্যে সফলতাও থাকবে। যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যারা রোজগারের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে সংঘর্ষ থাকলেও আমদানি যথেষ্ট পরিমাণ হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সফটওয়্যার কিংবা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে ব্যাপক উন্নতির যোগ রয়েছে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সংঘর্ষ থাকলেও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। তবে মানসিক দুশ্চিন্তা অবশ্যই থাকবে এবং নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু থাকবে, অতএব এদিক থেকে সাবধান। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে। বেলা 2:20 পর চলে আসবে একদম সপ্তম ঘরে। শনির সাথে জুতি তৈরি হবে, তবে নক্ষত্র থাকছে পূর্বা ভাদ্রপদ রাত্রি 8:03 পর্যন্ত, তারপর উত্তরা ভাদ্রপদ। কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো সবার প্রথমেই বলবো প্রাণায়াম, যোগব্যায়াম প্রত্যেক দিনই বলে আসছে, এগুলো অবশ্যই করতে হবে। শারীরিক অসুস্থতা বলতে আবহাওয়াজনিত অসুখ বিসুখ, জ্বর সর্দি কাশি এগুলোতে ভোগাবে। আর যাদের চোখের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো রয়েছে, যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে, চুল পড়ার সমস্যা, অস্থিজনিত সমস্যা, এগুলো কিন্তু নিরাময় হবে। এবং এই কন্যা রাশির যদি শিক্ষার দিকটা নিয়ে বলি, শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, প্রাথমিক এবং তার সাথে উচ্চশিক্ষা। প্রেম ভালোবাসার জায়গায় এই জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে, তবে মানসিক দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু মনের মধ্যে আসবে। দাম্পত্য জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জায়গায় মানসিক অশান্তি, মানসিক চাপ যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে অবশ্যই জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যহানির যোগ রয়েছে, তার সাথে মায়ের শরীর এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কন্যা রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মে ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, তবে মানসিক অশান্তি থাকছে। রোজগারের ইনকামে যথেষ্ট বৃদ্ধিও পাবে, কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে যেতে পারবে নিজের বুদ্ধির দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা। কিন্তু মন থেকে নেগেটিভ চিন্তা দূরে রাখতে হবে। নেগেটিভ চিন্তা কোনোভাবেই নিয়ে আসা যাবে না যে আমি পারবো না করতে, আমার দ্বারা হবে না এই সমস্ত কাজ। এগুলো মনোভাব নিয়ে আসলেই কিন্তু হেরে যাওয়া। আর নিজের কাছে কোনো সময় হারা উচিত না। নিজের কাছে হেরে গেলে তো সবই শেষ। অতএব সেই জায়গাটাতে নেগেটিভ চিন্তা নিয়ে আসা যাবে না। ব্যবসায়িক মানুষদের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।